কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ পাক ডাক দিচ্ছেন, কাল্লা ইদা, যখন, দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এই যে কালামে পাকের অসংখ্য আয়াতে আল্লাহ পাক সতর্ক বাণী দিচ্ছেন, মানুষ যেগুলো মানে না, বুঝে না, সতর্ক হয় না, সাবধান হয় না, এই জন্য আল্লাহ পাক বলছেন কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, 100-150 তলা বিশাল বড় বড় অট্টালিকা ভবন, রড পাথর সিমেন্ট দ্বারা যেগুলো নির্মিত, বিশাল বড় বড় পাহাড়, হাজার হাজার ফুট উঁচু যে বিশাল বড় বড় পাহাড়, সব কিছু একসময় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহু আকবার। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত যখন কায়েম হবে, আপনারা রবকে কেউ দেখছেন, আল্লাহ পাককে কেউ দেখছেন এখানে? সেদিন মানুষ দেখতে পারবে, দেখবে। আল্লাহ পাক সেদিন আবির্ভূত হবেন, আসবেন। ওয়াজাআ রাব্বুকা, সেদিন রব সামনে আসবে। শুধু তাই নয়, শুধু তিনি নন, তার সাথে ওয়াল মালাকু সাফফান সাফফা, সমস্ত ফেরেশতা মণ্ডলী সেই দিন এসে যাবে ওই হাসরের ময়দানে কিয়ামত সংগঠিত হওয়ার পরে, এবং তারা সারিবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এই যখন পরিস্থিতি হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, ভয়ঙ্কর পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে যাবে, সেই হাসরের মাঠের মধ্যে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া সেখানে থাকবে না। কিসের ছায়া থাকবে? একমাত্র আরশে আজিমের ছায়া। তাফসিরে এতটুকুই লেখে, তো আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ সেই দিন এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা আশ্রয় পাবে। যেদিন সূর্যের তাপ প্রচণ্ড প্রচণ্ড শক্তিশালী হবে, পৃথিবীতে সূর্যের তাপ আসে একটা মুখ, সূর্যের একটা মুখ উন্মুক্ত, তার কোটি কোটি গুণ তাপমাত্রা, 1,04,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের অরিজিনাল তাপমাত্রা। তো এটাকে গুণ করে দেখা হয়েছে যে হাসরের ময়দানে সূর্য যখন তার 12টা মুখ উন্মুক্ত করে দিবে, 12টা মুখ যখন খুলে যাবে, তখন 12,48,00,000 ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের ভয়ঙ্কর তাপমাত্রা হবে। আল্লাহু আকবার বলেন। এখান থেকে কোটি কোটি মাইল সূর্যের অবস্থান দূরে, কোটি কোটি মাইল দূরে। পৃথিবীতে সর্বত্র, তাফসিরে লেখে, যেখানে সর্বত্র তাপ পড়ে 104 ডিগ্রি তাপমাত্রা পড়ে, যেখানে কোনো প্রাণী বসবাস করতে পারে না। 40-42 ডিগ্রিতে আমরা হতাশ হয়ে যাই, তাই না? খুব ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায় আমাদের। চিন্তা করুন একবার, সেই হাসরের ময়দান, কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্যটা সামান্য উপরে থাকবে, মানুষের পাপীদের গুনাহগারদের মগজগুলো গলে গলে পড়বে। আল্লাহু আকবার বলেন। টকবক করতে থাকবে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে মহান রব্বুল ইজ্জাত তার প্রিয় বান্দাদেরকে, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে সেদিন ছায়া দান করবেন বলে সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারকে বলেন, عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال سبعة يذلهم الله يوم القيامة في ذله يوم لا ذل إلا ذله إمام। আল্লাহু আকবার বলেন। রাসূল পাক বলছেন, এই বর্ণনাগুলো, কিয়ামতের বর্ণনাগুলো মানুষ
যদি কুরআনুল কারীমের সূরাগুলো বিশেষ করে 30 পারার বা 29 পারার কিছু কিছু সূরা রয়েছে শুধু কিয়ামত সম্পর্কেই আলোচনা করা হয়েছে। রাসূল পাক বললেন, হযরত আবু হুরায়রা বলছেন, ক্বালা রাসূল পাক বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিহি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন, বলুন সুবহানাল্লাহ। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, রাসূল পাক বলেন ওই হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। নবীজি আমার বলেন, 7 শ্রেণীর মানুষ কারা তোমরা জানবে কি, তোমরা জানো নাকি? 1 নম্বর হলো ইমামুন আদিল, ইমামুন আদিলুন, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। বাদশা আছে না নাই? রাজা বাদশা আছে না নাই? বড় বড় রাজা বাদশারা দেশ শাসন করে, ছোট ছোট রাজা বাদশারা গোত্র শাসন করে। আবার আপনিও আপনার পরিবারের প্রধান, আপনি আপনার পরিবারটাকে শাসন করেন, ঠিক কিনা? যার অধীনস্থ যারা আছে প্রত্যেককে তার অধীনস্থদের বিষয়ে এবং তার কৃতকর্মের বিষয়ে জবাবদিহি করতে হবে। ইমামুন, যিনি নেতা, যিনি লিডার, যিনি নেতা হবেন, যিনি ইমাম হবেন, যিনি শাসক হবেন, বাদশা হবেন, তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। ন্যায় বিচারক বাদশা যারা আল্লাহ এবং তার রসুলের প্রদর্শিত পথে মতে, আল্লাহ এবং তার রসুলের দেখানো সাজেশন মোতাবেক, নির্দেশ মোতাবেক বিচার আচার করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, অন্যায় করবে না, অবিচার করবে না, জুলুম নির্যাতন করবে না, বেহক কাজ করবে না, অনুচিত কাজ করবে না, যারা হককে প্রতিষ্ঠিত করবে, সত্যকে প্রতিষ্ঠিত করবে, ইনসাফকে প্রতিষ্ঠিত করবে, এই রকম ন্যায় বিচারক বাদশা যারা, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ন্যায় শাসক, ন্যায় পরায়ণ বাদশাদেরকে, শাসকদেরকে তারা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন, বলি সুবহানাল্লাহ। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো সেই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহ পাকের গোলামির মধ্য দিয়ে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করেছে, সুবহানাল্লাহ বলেন। এখন তো যুবক বয়স পেলে আমরা যত রকমের আকাম কুকাম আছে এগুলো করি, নেশা পান করি, জিনা ব্যভিচার করি, মারামারি, খুন খারাপি, ছিনতাই, রাহাদানি, ডাকাতি এগুলো করি। এরকম শ্রেণীর লোকজন আছে না নাই? ওরে যুবক, তোমার সতর্ক হওয়া উচিত। তোমার মতো অসংখ্য অসংখ্য হাজারো লক্ষ কোটি যুবক তার শক্তিশালী দেহ নিয়ে কবরের মধ্যে শায়িত হয়ে গেছে, ঠিক কিনা? মৃত্যু তোমাকে অ্যারেস্ট করে, মৃত্যু তোমাকে গ্রাস করে কবর দেশে নিয়ে গেছে। কোথায় তোমার শক্তিশালী দেহ, যেই শক্তিশালী দেহের কারণে নামাজ পড়তে না, রোজা রাখতে না, বাবা মাকে মান্য করতে না, মুরব্বীদেরকে মানতে না, ধর্মের কোনো কাজ করতে না, যা মন চাইতো তাই করতে, নেশাপানি করতে, জেনা ব্যভিচার করতে। যুবক বন্ধুরা রে আমার, এই যুবক বয়সটা হলো দুনিয়া এবং আখিরাত কামাই করার সময়। এই জন্য রসুল পাক বলেছেন 2 নম্বরে হলো ওই যুবক, যে যুবক বয়সে মহান মনিবের দাসত্ব করে, গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তার দাসত্বের কারণে, গোলামির কারণে অন্যায়, অবিচার, অশ্লীল, ফাহেসা কর্মকাণ্ড থেকে, গুনাহের কাজ থেকে যুবক বয়সে নিজের যৌবনটাকে, নিজের নফসটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, আবেগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ পাকের গোলামি করেছে। সেই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতিতে আরশে আযমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন, বলে সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন 3 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ, ওই ব্যক্তি, তৃতীয় ওই ব্যক্তি, যেই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আযমের নিচে ছায়া দান করবে, ছায়ার নিচে আশ্রয় দান করবেন। তৃতীয় ওই ব্যক্তিটা হলো যেই ব্যক্তিটা সদা সর্বদা সব সময় তার জীবন চলার পথে মহান আল্লাহ পাকের কথা স্মরণ রাখে, বলুন সুবহানাল্লাহ। সব কিছুতে, ধ্যানে জ্ঞানে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে, সকল কর্মকাণ্ডে যিনি সব সময় আল্লাহ পাকের কথা স্মরণ রাখে। জিকির বলতে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোও জিকির,
এগুলো জিকির করবেন, কিন্তু তারপরেও আপনার সমস্ত কর্মকাণ্ডে যেই ব্যক্তিটা আল্লাহ পাকের কথা স্মরণ রাখবে, স্মরণ করবে, মনে রাখবে যে একদিন আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে, জবাবদিহি করতে হবে, ন্যায় অন্যায় ইচ্ছা হলো আর যা খুশি তাই করলাম, স্বেচ্ছাচারিতা করলাম, নিজের সহজাত প্রবৃত্তির তাড়নায় যা মন চায় তাই করলাম, এরকম নয়। যে মানুষটা সব সময় সদা সর্বদা আল্লাহ পাকের কথা স্মরণ রাখে, মনে রাখে, এবং আল্লাহ পাকের কথা স্মরণ হলে, জিকির করলে যে মানুষটা আল্লাহ পাকের ভয়ে, তাকওয়ার কারণে, পরহেজগারিতার কারণে, ক্ষুধাভীতির কারণে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, অশ্রু প্রবাহিত হয়, চোখের পানি ঝরে, এই রকম মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো জানার প্রয়োজন আছে না নাই? হাসরের ময়দানে ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পেতে চাই কিনা? এটা গেল 3 নম্বর। 4 নম্বরে হলো নবীজি বলেন রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ। 4 নম্বর হলো দুইজন ব্যক্তি একজন আরেকজনকে মোহাব্বত করে আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাদের মোহাব্বতগুলো, আমাদের সম্পর্কগুলো হয়ে গেছে এখন বিভিন্ন স্বার্থের কারণে, হয়তো রাজনৈতিক কারণে অথবা অন্য কোনো অর্থনৈতিক স্বার্থের কারণে, সামাজিক স্বার্থের কারণে। লক্ষ্য করে দেখবেন, বিশ্লেষণ করে দেখবেন, 1500 বছর আগে রসুল পাক যে কথাগুলো বলেছেন সেগুলোর বাস্তবতা এখন আমরা অক্ষরে অক্ষরে দেখতে পাই, ঠিক কিনা? আমরা এখন স্বার্থ রক্ষা করি, সম্পর্ক রক্ষা করি নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। যার সাথে সম্পর্ক রক্ষা করলে আমার লাঠির জোর হবে, সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি বাড়বে, আমি বড় বড় কথা বলতে পারবো, যার সাথে সম্পর্ক রক্ষা করলে আমি কিছু টাকা পয়সা পাবো, ক্ষমতা পাবো। আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ মানুষ আমরা এই ধরনের স্বার্থের মধ্যে জড়িয়ে আছি, ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব বলছেন যে পরস্পর দুইজন মানুষ একজন আরেকজনকে ভালোবাসবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য পারস্পরিক মহাব্বত তৈরি হতে হবে, ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে হবে। একজনকে ভালোবাসবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, একজনকে ঘৃণা করবেন সেটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে আমাদের পারস্পরিক ভালোবাসাটা হওয়া উচিত এক আল্লাহকে খুশি করার জন্য। লম্বা ব্যাখ্যায় যাব না, অনেক ব্যাখ্যা আছে এগুলোর। এটা গেল 4 নম্বর। 5 নম্বর হলো রাজুলুন দাআতহুম রাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ইলা নাফসিহা। আল্লাহু আকবার বলেন। ক্বালা ইন্নী আখাফুল্লাহ। নবীজি আমার বলেন 5 নম্বর হলো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে যেই ব্যক্তিটার যৌবনের সামর্থ্য আছে, তার শরীরের শক্তি সামর্থ্য আছে, যুবক মানুষ, একজন সুন্দরী সুশ্রী ভালো বংশের একটা মেয়ে তাকে তার নিজের দিকে জেনা ব্যভিচার করার জন্য আহ্বান করলো। ও যুবক, আমি সুন্দরী, আমি সুশ্রী, আমি রূপসী, আমি যুবতী, আমার কাছে আসো, বাড়িতে কেউ না, এই তো সুযোগ, তুমি তোমার কাম চরিতার্থ করো, তোমার যা মনে চায় তা করো, তুমি আসো, আমরা জিনা ব্যভিচারে লিপ্ত হই, এখানে তো কেউ নাই, দেখার মতো কেউ নাই, তুমি আসো। রসুল পাক বলেন এইরকম আহ্বান পাওয়ার পরে, যুবকের সামর্থ্য থাকার পরে একজন সুন্দর সুশ্রী যুবতী ভালো বংশের একটা মেয়ে তার দিকে তাকে আকৃষ্ট করার জন্য আহ্বান করলো, কিন্তু যুবক ডাক দিয়ে বলল না না না, তোমার এই ডাকেই আমি সাড়া দিতে পারি না, তোমার এই ডাকে আমি সাড়া দিতে পারি না। নবী ইউসুফ, বিবি জুলেখা নবী ইউসুফকে আহ্বান করেছিল, সমস্ত সুযোগ সুবিধা ইউসুফের হাতে ছিল, কিন্তু ইউসুফ এক আল্লাহর ভয়ে অশ্লীল কাজ থেকে বিরত থেকেছিলেন। জোরে বলুন ঠিক কিনা? ও যুবক, সব কিছু তোমার অধীনে, তুমি যদি এক আল্লাহর ভয়ে তুমি এই আহ্বান প্রত্যাখ্যান করতে পারো, ডাক দাও রে ও নারী, ও সুন্দরী সুশ্রী যুবতী, তুমি আমাকে ডেকেছো, পৃথিবীর কেউ জানলো না, তোমার বাবা মা জানলো না, আমার বাবা মা জানলো না, কোনো মানুষ দেখলো না, পৃথিবীর কেউ সাক্ষী নাই,
রসুলে পাক তার জবান মোবারকে বলছেন, যদি সেই যুবকটা বলে ইন্নী আখাফুল্লাহ, কিন্তু যিনি সব কিছু দেখেন এক আল্লাহ, আমি এক আল্লাহকে ভয় করি, সুতরাং তোমার এই অনৈতিক আহ্বানে আমি সাড়া দিতে পারি না, এমন যুবককে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন বলে সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা রে আমার, আমরা তো বর্তমান বিশ্বের যুব সমাজ ধ্বংসের মুখে চলে গেছে। বিশেষ করে স্মার্টফোন যাদের কাছে আছে, ভালো কাজের চেয়ে তুলনামূলক এই ইয়াং জেনারেশন এই স্মার্টফোনগুলোকে বেশিরভাগ অনৈতিক কাজে, অন্যায় অশ্লীল কাজে, গর্হিত কাজে ব্যবহার করে। আমি আমার যুবক বন্ধুদেরকে আহ্বান করব, বন্ধুরে, যুবক বয়সের ইবাদত বন্দিগি আল্লাহ পাক বড় বেশি পছন্দ করেন। আসুন আমরা আল্লাহকে ভয় করে সকল প্রকার অশ্লীলতা পরিহার করি। সকলে বলুন আমিন। অরজুন কলবুহু মুআল্লাকু ফিল মসজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের মহাব্বতের সাথে জড়িয়ে থাকে। কখন আজান হবে, ফজর আজান হবে, কখন জোহর আজান হবে, কখন আসরের আজান হবে, মাগরিবের আজান হবে, এশার আজান হবে, একটার পরে একটা আজান হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন ডাকবে, আর আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব। এইরকমভাবে মসজিদে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে যার কানটা সচেতন থাকে, মসজিদের জন্য যার কলবের মধ্যে মায়া থাকে, মহব্বত থাকে, নামাজ কায়েম করে, ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক বাতিল দেখে চলে। নামাজও পড়লাম, চুরিও করলাম, নামাজও করলাম, জিনা ব্যভিচার করলাম, নামাজও পড়লাম, মদ পান করলাম, নামাজও পড়লাম, জমি জমা পরের ওয়ারিশ নষ্ট করলাম। নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে মুক্ত রাখে। নামাজ পড়তে হবে, এগুলো মেনে চলতে হবে। এইরকম নামাজি যারা হবে, মসজিদের সাথে যাদের হৃদয়ের সুসম্পর্ক থাকবে, ওই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন বলি সুবহানাল্লাহ। সর্বশেষ হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, এমন ব্যক্তি যেই ব্যক্তি সদকা করে, দান খয়রাত করে মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য। আমাদের সমাজের মধ্যে আমাদের কাছে গরিব মিসকিনরা সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য আসে কিনা? জোরে বলেন তো, আসে কিনা? আমাদের দ্বারে প্রতিদিন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের বাড়িঘরগুলোতে প্রতিদিন অসংখ্য অসংখ্য ফকির আসে, মিসকিন আসে, হাত বাড়িয়ে দেয়, ও আল্লাহর বান্দা, আল্লাহর রস্তে আমাদেরকে সাহায্য করো। এমন অনেক ফকির মিসকিন আসে যারা গোপনে গোপনে আপনার কাছে সাহায্য চায়। এমন মানুষ আছে না নাই? গোপনে চায়, মানুষের কাছে লজ্জায়, ভালো বংশের মানুষ, অভাবে পড়ে গেছে, আহারে সংসার চলে না, বড় লজ্জা পায় মানুষের কাছে হাত বাড়াইতে। ধরেন সমাজের আপনাদের প্রতিষ্ঠিত মানুষ যারা, বড় বড় ব্যবসায়ী যারা, যেমন আমাদের আশরাফ আলী ভান্ডারী সাহেব এসে গোপনে বলল, আমার তো সংসার চলে না, 5,000 টাকা দেন আমাকে। রসুলে পাক আমার বলছেন, এমন অভাব অনটনগ্রস্ত ব্যক্তি ফকির মিসকিনকে যদি কেউ দান খয়রাত করে, কেমনভাবে দান খয়রাত করবে? তার ডান হাত কি দান করলো? হাত্তা লা তা'লামা শিমালুহু মা সানাআত বিয়ামিনুহু ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই ব্যক্তি এমনভাবে তার সদকাগুলো, তার দান খয়রাতগুলো এত গোপনে করবে, রসুল বলেন হাত্তা লা তা'লামা শিমালুহু মা সানাআত ইয়ামিনুহু, তার ডান হাত কি দান করলো, তার বাম হাত সেটা জানতে পারবে না। আল্লাহু আকবার। আমরা তো এখন হয়ে গেছি অধিকাংশ ক্ষেত্রেই আমাদের ইবাদত বন্দিগিগুলো আমরা মানুষকে দেখানোর জন্য অনেকাংশে আমরা করি। সবাই করি তা না, অনেকে হয়তো করি। লোক দেখানো ইবাদতের চেয়ে, বন্দিগির চেয়ে আল্লাহ পাক যেইটা গোপনে করা হয় সেটা বেশি পছন্দ করেন। দানের বিষয়েও তাই। রসুল বলছেন, সে এত গোপনে দান করলো, তার ডান হাত কি সদকা করলো, কি দান খয়রাত করলো, তার বাম হাতও সেটা জানলো না। কোনো মানুষ যদি হাত পেতে আপনার কাছ থেকে কিছু নেয়, সে মানুষটার লজ্জা লাগে না, শরম লাগে না? 10 জনের সামনে যদি আপনি তাকে দেন, সে লজ্জিত হবে, সে নিজেকে ছোট মনে করবে, হীন মনে করবে, হেয় মনে করবে। তা আপনি যদি তাকে গোপনে দিয়ে দেন, পৃথিবীর কেউ জানলো না, জানলো যাকে দিলেন সে, আপনি জানলেন, আর জানলো একজন, তিনি কে? রসুলে পাক বলছেন, এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ভয়ঙ্কর পরিস্থিতিতে আরশে আজিমের ছায়া ব্যতীত, যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন তার আরশে আজিমের নিচে
ছায়া দান করবেন। বন্ধুগণ আমার, যে 7 শ্রেণীর মানুষ রসুল পাক তার পবিত্র জবানে শনাক্ত করেছেন, চিহ্নিত করেছেন, আমরা যেন তার যে কোনো একটা শ্রেণীতে পড়তে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলুন আমিন।